আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা যা শুনলে আপনার চোখে পানি আসবে এবং বুকের ভেতরে ঈমানের আলো জ্বলে উঠবে। একটি এতিম ছেলে যাকে কেউ ভালোবাসত না, কেউ আপন মনে করত না, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসতেন এবং একদিন সেই ভালোবাসার প্রমাণ দিলেন পুরো দুনিয়াকে। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তিনি কি তোমাকে এতিম পাননি এবং আশ্রয় দেননি? সূরা আদ-দুহা আয়াত ৬। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব। এই বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙুল একসাথে দেখালেন। বুখারী। প্রিয় দর্শক, যাকে দুনিয়া একা ছেড়ে দেয়, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, ইয়াসিন বয়স মাত্র ৮ বছর। বাবা মারা গেছেন ২ বছর আগে, মা মারা গেছেন তারও আগে। চাচার বাড়িতে থাকে, কিন্তু সেখানে সে বোঝা। চাচি বলেন, এই ছেলে কপাল পোড়া, বাবা মা দুজনকেই মেরে ফেলেছে। চাচাতো ভাইয়েরা তার সাথে খেলে না। স্কুলে শিক্ষক একটু কম মনোযোগ দেন। পাড়ার ছেলেরা তাকে নিয়ে হাসে। কিন্তু রাতে ঘুমানোর আগে ইয়াসিন একটাই কথা বলে, ইয়া আল্লাহ, তুমি আমার আছো তো? প্রিয় দর্শক, ইয়াসিনের কোনো বন্ধু ছিল না, কিন্তু তার একজন সাথী ছিলেন, আল্লাহ। প্রতিদিন সে মসজিদে যেত। ইমাম সাহেব তাকে একটু একটু করে কোরআন শেখাতেন। ইয়াসিন মন দিয়ে শিখত, একা একা অনুশীলন করত, মাঠে একা বসে কোরআনের আয়াত পড়ত, আর মনে হতো আল্লাহ তার পাশে বসে আছেন। আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তুমি কি দেখেছ তাকে যে দিনকে মিথ্যা মনে করে? সে সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। সূরা আল-মাউন আয়াত ১-২। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে সর্বোত্তম ঘর সেই ঘর যেখানে এতিমকে ভালো আচরণ করা হয়। ইবনে মাজাহ। প্রিয় দর্শক, যে এতিমকে ভালোবাসে সে রাসূলের সাথে জান্নাতে থাকবে। প্রিয় দর্শক, বছর কেটে গেল, ইয়াসিন বড় হল, কোরআনের প্রতি তার ভালোবাসা আরও গভীর হল। একদিন এলাকায় একটি বড় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা হল। চাচি বললেন, তুই যাবি কেন? তুই কি পারবি? ইয়াসিন চুপ করে রইল, কিন্তু গেল। মঞ্চে উঠল, মাইক্রোফোনের সামনে দাঁড়াল, চোখ বন্ধ করল। তারপর তার কণ্ঠ থেকে এমন তিলাওয়াত বের হল যা শুনে পুরো হলঘর স্তব্ধ হয়ে গেল। মানুষ কাঁদতে লাগল, বিচারকরা অবাক। ইয়াসিন প্রথম স্থান পেল। প্রিয় দর্শক, সেই রাতে চাচি ইয়াসিনের কাছে এলেন, চোখে পানি, হাত ধরলেন, বললেন, বাবা, আমাকে মাফ করো, আমি তোমার সাথে অন্যায় করেছি। ইয়াসিন হাসল, বলল, চাচি, আমি আগেই মাফ করে দিয়েছি, আল্লাহ আপনাকে ভালো রাখুন। যে চাচাতো ভাইয়েরা তার সাথে খেলত না, তারা এসে তাকে জড়িয়ে ধরল। পাড়ার মানুষ তাকে সম্মান করতে লাগল। প্রিয় দর্শক, এটাই আল্লাহর প্রতিশ্রুতি, যাকে দুনিয়া একা ছেড়ে দেয়, আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হন। যে এতিম আল্লাহকে ধরে থাকে, আল্লাহ তাকে কখনো ছাড়েন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন এতিম। তাকে আল্লাহ বলেছিলেন, তোমাকে এতিম পেয়েছিলাম, আশ্রয় দিয়েছি, তোমাকে পথ হারা পেয়েছিলাম, পথ দেখিয়েছি। সূরা আদ-দুহা। প্রিয় দর্শক, আপনার আশেপাশে কি কোনো এতিম শিশু আছে? আজকেই, এই মুহূর্তে তার মাথায় একটু হাত বুলিয়ে দিন, তাকে একটু ভালোবাসুন, তাকে একটু সাহায্য করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি এতিমের মাথায় ভালোবেসে হাত বুলিয়ে দেন, আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দেবেন এবং আপনার হাজত পূরণ করে দেবেন। আর যদি আপনি নিজেই এতিম হন, মনে রাখবেন, আল্লাহ আপনার সাথে আছেন সব সময়। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে কেউ একটি এতিমকে ভালোবাসবে, আর সেই ভালোবাসার পুরস্কার আল্লাহ আপনাকে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।